আসসালামু আলাইকুম। সম্প্রতি একটি ঘটনা, আব্দুল জব্বার সাহেব অর্থাৎ একজন ম্যাজিস্ট্রেট, তিনি বাজার পরিদর্শন করতে গিয়ে এক সভাপতির সামনে হাজির হয়েছেন। সভাপতির সামনে কথা বলতে গিয়ে সেই সভাপতি সাহেব নিজেকে সভাপতি দাবি করে বিভিন্ন ধরনের উৎপাটন কথাবার্তা বলেছেন এবং তার হেডাম দেখানোর চেষ্টা করেছেন। আপনি ব্যবসায়ীদেরকে মনে করেন গরু ছাগল, আপনি সবসময় ব্যবসায়ীদেরকে হেনস্থা করেন। আগের সভাপতি নাই, কিন্তু এবার আমি সভাপতি, এটাই মনে রাখবেন। আরো এক জায়গায় দেখলাম অন্য একজন ম্যাজিস্ট্রেট বাজার পরিদর্শন করতে গিয়ে যেভাবে চড়া মেজাজ করে এই করে চলে উঠছেন, এটা আপনার মুখে মানায় না। আপনি একটা ম্যাজিস্ট্রেট, ঠিক আছে, আপনি আমার সাথে কথা, আপনি আমাকে ভদ্রভাবে বলবেন। আপনি ম্যাজিস্ট্রেট, আমার এক খেজুর ব্যবসায়ীর সাথে তর্কে জড়িয়েছেন এবং সেই খেজুর ব্যবসায়ী তাকে এমন ভাবে আঙুল তুলে কথা বলার জন্য বিভিন্ন ধরনের কথা বলতেছেন। আমার মূল ফোকাস, আমার বিষয়টা হচ্ছে এই যে ম্যাজিস্ট্রেট মহোদয়গণ, আপনাদের নিকট বিনীত অনুরোধ করে অনুকম্পিত কণ্ঠে আমি এই কথাগুলো জ্ঞাপন করতেছি। নিজের আসনটিকে, অর্থাৎ ম্যাজিস্ট্রেটের আসন, এটা অনেক বড় একটি আসন, এটাকে সমালোচিত করবেন না। কারণ আপনারা যে সকল কাজকর্ম করেন, সাধারণ বাজারে গিয়ে মানুষের যেভাবে জরিমানা করেন, আমি একবারও বলতেছি না যে এই ধরনের ব্যবসায়ীরা সঠিক পথে আছেন কিংবা তারা ভুল করতেছেন না, তারা সিন্ডিকেট করতেছেন না, তারা প্রাপ্য। আমি ধরে নিলাম তারা প্রাপ্য, তাদেরকে শাস্তি দেওয়ার উপযোগ্য, আপনি তাদেরকে দিন শাস্তি, কোনো সমস্যা নেই। কিন্তু আজ পর্যন্ত আপনারা ম্যাজিস্ট্রেটদেরকে দেখলাম না প্রাণ কোম্পানিতে গিয়ে হানা দিয়েছেন, ক্যামেরা সহকারে দরজা দিয়ে ঢুকেছেন, ভিতরে গিয়ে দেখেছেন, ভিতরে মানুষের সাথে কথা বলেছেন, এমডি, জিএম, কোয়ালিটি কন্ট্রোলার, সুপারভাইজার, প্রোডাকশন ম্যানেজার ইত্যাদির সাথে কথা বলেছেন এবং সেই সমস্ত জিনিস পর্যালোচনা করে সেখানে কিছু অনিয়ম দেখে তাদেরকে বিচারের আওতায় এনেছেন এবং বড় রকমের জরিমানা করেছেন। কখনো দেখলাম না রুচিতে গিয়েছেন, কখনো দেখলাম না আকিজে গিয়েছেন। এই ধরনের খবরগুলো তো আমরা কখনো দেখি না, কিন্তু দেখি কি রাস্তার পাশে ফুটপাত কিংবা আমাদের মতন ছোটখাটো মার্কেটগুলোতে এসে আপনারা খুব করে হানা দেন। সাধারণ একজন পেঁয়াজ ব্যবসায়ী, সাধারণ একজন ডিম ব্যবসায়ী, তাদেরকে 5,000, 10,000 টাকা, এমনকি 50,000 টাকা, 20,000 টাকা জরিমানা করতেছেন। মনে পড়ে সেই ঘটনা, একটি ছাত্রের ফলের দোকান ভেঙে দিয়েছিলেন বলে সেই ছেলেটা আফসোস করে কি বলেছিল, কত কথা বলেছিল, করার জন্য রাস্তায় নেমেছে। রাস্তার পাশে যে দোকানপাট ছিল সেগুলোকে উচ্ছেদ করতেছে। যারা তরমুজ বিক্রি করে তাদের দাম কত, কেজি হিসাবে বিক্রি করে না পিস হিসাবে বিক্রি করে, বেশি নিল না কম নিল। আর ফুটপাতে যাদের দোকান আছে তাদেরটা তো একেবারে ধরাশয়ী অবস্থা, দৌড়ে দৌড়ে ফেলে দাও এবং তাদেরকে যদি কোনো বিরুদ্ধাচরণ করে, প্রতিবাদ করে, তবে তাদেরকে জেলে পুরে দাও। তো এই সময় একটা দোকান দেখতে পেল, তারা মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট একটা দোকান দেখতে পেল, সেখানে ফল ফলাদি আছে। দোকানদার ছিল না তখন, তো তারা বললো এটা ফুটপাতে কেন, এর মালামাল গুলো নিয়ে যাও। বাস, পুলিশ তো অর্ডার পেয়ে এবং তার লোকজন অর্ডার পেয়ে সেগুলো সরাচ্ছে। ঠিক ইন দ্য টাইম, অর্থাৎ অতি দ্রুতই সে ছেলেটা চলে আসে, আশেপাশে কোথায় ছিল সে চলে এসেছে। এসে বললো আপনারা এগুলো কি করতেছেন, কেন আপনারা এরকম করতেছেন, যে তুমি ফুটপাতে কেন দোকান দিছো? যে ফুটপাতে দোকান দিছি, এই দোকান দিয়ে আমার জীবন চলে, আমার সংসার চলে, আমি দোকান দিয়েছি সেটা আপনার চোখে বাজে। তো এই দোকান দিতে আমাকে যে সহযোগিতা করেছে তাকে কেন আপনারা ধরেন না? আমি তো এই দোকানের ভাড়া দিই, সেই লোক এসে ভাড়া নিয়ে যায়, তাকে কেন ধরেন না? ফুটপাতে তো ভাড়া নেওয়ার কথা না। এই কথা কেন বললো? ম্যাজিস্ট্রেট খেপে গেল, বা সাথে সাথে বলল তাকে নিয়ে যাও।
তখন ছেলেটাও রাগ হয়ে বলল যে আমি মোল্লা কলেজের ছাত্র, আমার পড়ালেখার খরচ চলে এই ফল ফলাদির ব্যবসা থেকে, পরিবারে আমার উপার্জনক্ষম কোনো ব্যক্তি নাই, এই আয় দিয়ে আমি তাদের সংসারও চালাই। আর আজকে আপনারা এসেছেন আমাকে, আমার দোকানকে লন্ডভন্ড করতে, নষ্ট করতে, উচ্ছেদ করতে। নেন আমাকে, তার চেয়ে আমার কি হবে, আমার আর থেকে কি হবে, তাহলে আমাকেই ধরে নিয়ে যান। তখন সেই ছেলেটাকে প্রশাসন অর্থাৎ পুলিশ ধরে, হাত ধরে এবং কেউ কেউ তার শরীরে টাচ করে ধাক্কাধাক্কি করে পুলিশের জিপে তুলে নিয়ে গেল। আপনার দেশকে আমাকে চাকরি দিতে পারবে? আমি এজ আ স্টুডেন্ট, আমি গ্র্যাড হয়ে যদি আমার এই ফুটকারে রাস্তার ব্যবসায় নামা লাগে, হ্যাঁ ধরেন, হ্যান্ডকাপ করেন, এক্ষুনি ধরেন, আমি যাবো জেলে। আমি মোহাম্মদপুর সরকারি কলেজ থেকে ইন্টার কমপ্লিট করছি, জাহাঙ্গীরনগরে এক্সাম দিচ্ছি, তাড়াতাড়ি আমার ফ্যামিলি চলতে পারতেছে না, আমার রাস্তা নামা লাগছে ব্যবসা করতে। আপনারা যে ভাঙছেন না কি ম্যাজিস্ট্রেট, আমার এটা ভাঙবে কেন? আমার টাকা পয়সা দিয়ে আপনার, আমি কি কান্না দিচ্ছি না দেশে চুরি করছি না ছিনতাই করছি? আমি কি দেশে চুরি ছিনতাই করছি? আপনার আমার কাঠ ভাঙবে। কিন্তু তাকেও শাস্তির আওতায় নিয়েছেন আপনারা। আমি বলতেছি না একটাও ভুল করতেছেন, সবই ঠিক আছে, কিন্তু আসলেই কি ঠিক আছে? জবাবদিহিতা তো এখানেই শেষ না, জবাবদিহিতা কিন্তু একজনের কাছে পাওনা আছে, আপনাকেও জবাবদিহিতা করতে হবে, বুঝতে হবে। আপনি যখন একজন ম্যাজিস্ট্রেট, তখন ওই বাজারে গিয়ে বুঝতে হবে যে ওই বাজারের কি অবস্থা, এর গোড়াটা কোথায়, সেই গোড়া থেকে সেটার মূলোৎপাটন কিভাবে করা যায়, সেই চিন্তা ভাবনা আপনাকে করতে হবে। একজন ব্যবসায়ী বিক্রি করতেছে, সে কিছু লাভের আশায় সে অন্যায় করতেছে, তাকেও জরিমানা করেন, কিন্তু সহনীয় পর্যায়ের একটা জরিমানা করেন। এইভাবে জরিমানা করতেছেন, তাতে করে তার সংসারে কি চাপ পড়তেছে, ওই ব্যক্তির সংসারে কতদিন খেয়ে থাকতেছে, না খেয়ে থাকতেছে, একবার ভেবে দেখুন। আপনার সাথে হয়তো পারতেছে না, কারণ আপনি তো আসলে আপনার সাথে কথা বলা যাবে না, সে কথা বলার সুযোগ নাই। কথা বলতে গেলেই আপনি জরিমানা করবেন, 5,000 টাকা জরিমানা করলে কথা বললেই 10,000 টাকা হয়ে যাবে। এই হচ্ছে আপনাদের নিয়ম, কারণ মনের কথা আপনারা শুনতে চাইবেন না। আপনারা ধরেছেন এটা অন্যায় হয়েছে, এখন এটা শাস্তি পেতেই হবে, জরিমানা দিতেই হবে। কিন্তু এতে করে মানুষের ভিতরে যে সৃষ্টি হয়, যে ক্ষোভ সৃষ্টি হয়, এই ক্ষোভটা পরবর্তীতে কোথায় যাবে? আর এই যে সৃষ্টি হচ্ছে, এই আখটা কোথায় গিয়ে পৌঁছায়, কার কাছে গিয়ে পৌঁছায়, সে কি দেখতেছে না? সে কি বুঝতেছে না? সে কি এই আখের জবাব নিবে না? হয়তো সেই ব্যক্তি পারতেছে না, কিন্তু সে তো নিবে, সে তো এর বিচার করবে। আর সেই বিচারের দরুনই হয়তোবা আজকে আপনারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বলে আমি মনে করি। তা না হলে আপনারা তো ভালো কাজ করতেছেন, সমাজের ভালো কাজ করতেছেন, কেন আপনাদের সাথে এই ব্যক্তি এইভাবে কথা বলবেন, বা ওই খজুর ব্যবসায়ী আঙ্গুল তুলে কথা বলবেন? কেন এই পর্যায়ে আপনারা গেলেন? শেখ হাসিনার আমল গেল, ডক্টর ইউনূসের একটা সময়কালীন সময় গেল, 1.5 বছরের একটা সময়কালীন সময় গেল, কই আপনাদের সাথে তো এমন ভাবে কেউ বিহেভ করেনি। আজকে বর্তমান সরকারের আমলে একটা নতুন সরকার হয়েছে, 12ই ফেব্রুয়ারির পর একটা নতুন নির্বাচনের পর একজন নতুন প্রধানমন্ত্রী এসেছে, এখন কেন আপনাদেরকে এইভাবে আঙ্গুল তুলে কথা বলে? তাহলে কি আপনারাও বাধাপ্রাপ্ত হচ্ছেন? কোথায় এর মূল সমস্যা একটু খুঁজে দেখুন না, সেইভাবে আগান, তাহলে তো এই গরিব মানুষের আপনাদেরকে পেতে হবে না, তাদের ক্ষোভের সম্মুখীন হতে হবে না, এবং আপনারাও আমাদের মতন ছোট ব্যবসায়ীদের সহযোগিতা নিয়ে বরঞ্চ কাজ এগিয়ে নিতে পারবেন, মানুষের সেবা করতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।